হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো, এটা কিন্তু আমি ভোর রাতে রান্না করেছি। রাতেবেলা সমস্ত গুছিয়ে রেখেছি, তার মধ্যে খবর এসেছে বড় পিসি শাশুড়ি অনেকদিন ভুগছিল, না ফেরার দেশে চলে গেছে। সেখানে গেছিলাম, পিসিকে দেখে এলাম, বাট শ্মশানে যাইনি। তোমাদের দাদাভাই গেছে। তোমাদের দাদাভাই এই কিছুক্ষণ আগে এসেই শুলো, আর আমি রান্না শুরু করলাম। থেকে রান্না করেছি, এখন ঘড়িতে বাজে 5টা। দেখো, আমার কিন্তু রান্না কমপ্লিট। চিকেন করেছি, ডাল করেছি, টমেটো ধনেপাতা দিয়ে পায়েস করেছি, আলু পোস্ত আর ভাতটা সকালে। মর্নিং বন্ধুরা, সকালবেলা তো আমি সব রান্না সেরে ফেলেছিলাম। তোমাদের দাদাভাই গেছিল। আজ একটা দুঃসংবাদ পেয়েছি। কালকে পিসি অনেক দিন ধরে ভুগছিল, তো বড় পিসি শাশুড়ি, তো সেখানে গেছিল, শ্মশানে গেছিল তোমার দাদাভাই। আর আমি ওই ফাঁকে সব গুছিয়ে ঠুচিয়ে রেখেছিলাম। তোমরা তো দেখেছো, ভোর রাতে রান্না করে ফেলেছি। আর এদিকে তোমাদের দাদাভাই এখন করলো পোস্ত, ডাল পোস্ত আর মাংস, মিষ্টি আর পায়েস। এই হচ্ছে আজকে আমাদের আশ্রয়হীন মা বাবাদের খাওয়া দাওয়া। আর এদিকে হচ্ছে ভাত, হচ্ছে আমাদের। এদিকে পোস্ত হয়ে গেছে। পোস্তটা একটু পাতলা ঝোলঝোলি নামাবো, কারণ সবাই আমাদের মতন গাঢ় খায় না, একটু পাতলা পাতলাই খেতে ভালোবাসে। আমার তো ভীষণ, আমার আবার গাঢ় না, আমার আবার পাতলা এটা ভালো লাগে। আর আরেকটা হচ্ছে যে শুকনো লঙ্কা ঠঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে ওটা মাখো মাখো করে শুকনো ভালো লাগে, কিন্তু এইটা এরকমই ভালো লাগে। হয়ে গেছে ভাত? হ্যাঁ, গরম। আস্তে দেখো, হাতে পাতে লাগিও না। ঝাঁঝরি ফাঝরি এগুলো চলো কিনে আনি, আর পারা যাচ্ছে না এইভাবে কষ্ট করে করে। মানে এত অসুবিধা না। এই একটা বড় ডেচকি আর তোমার এই কি বলে ঝাঁঝরি। সকালে তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার পর থেকেই আমাকে বলেছে, চলো দোকান খুলে গেছে, ডেচকিটা কিনে নিয়ে আসি। আমি বলছি যাব করে যাওয়া হয়নি। আর এদিকে তোমার ভাতটা কিন্তু আমি এই হাঁড়িটার মধ্যে দুবার বসিয়েছিলাম, তো দুবারে এতটা ভাত হয়েছে। তারপরে আবার তোমাদের দাদাভাই বলল, এইটুকু ভাতে হবে? এই যে কথাটা বলে দিল, মনের মধ্যে খুঁত ধরে গেল। সেই কারণের জন্য তোমার দাদাভাই যখন ডেচকিটা কিনতে যায়, সেই মুহূর্তে আমি আবার 1 হাঁড়ি ভাত বসিয়েছি। তো মোট ওই হাঁড়ির 3 হাঁড়ি ভাত আমরা কিন্তু নিয়ে গেছিলাম। চিকেন রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পালা, কারণ অনেকটাই বেলা হয়েছে। তো ঝটপট করে গুছিয়ে না নিলে ঠিক টাইমে গিয়ে পৌঁছাতে পারবো না। আর দুপুরবেলার খাবারটা দুপুরবেলাতে টাইমে না দিলে মানে এতটা রান্না করার সব বৃথা হয়ে যাবে। সেই জন্য খুব ঝটপট করে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে ডেচকিটা কিনে আনতে। কি গো, এটা একটা কাজের কাজ করেছে গো। 50 জনের রান্না হবে। চলো, স্টেশনের সব বাবা মা পুচকা পুচকি সবাই খেতে পারবে এবার। পয়সাটা কমে গেল না, এই মাসটা একটু চালাতে কষ্ট হবে, অসুবিধা নেই গো। কি বলো তো, খেদ নেই, কারণ ভাড়া করে করে নিয়ে এসে এনে ডেকোরার্স অনেক টাকা নিয়ে নিয়েছে, আর পারা যাচ্ছে। তাই জন্য মনে হয় যে ধার দেনা করে হলেও আগে একটা ডেচকি কিনবো, আগে আমার মা বাবাদের রান্না করে খাওয়া। দেখেছো বন্ধুরা, 10 জন থেকে শুরু করেছিলাম। খুব প্রাউড ফিল মনে হয় মাঝে মাঝে যে তোমাদের ভালোবাসা। একদম একদম সত্যি তাই। কি বলো? আচ্ছা বলো। এদিকে সব গুছিয়ে নিয়েছি, বুঝেছো, সব গুছানো হয়ে গেছে বন্ধুরা। ফাইনালি রেডি। এই যে চলো খাবার দিয়ে আসি। কি গরম পড়েছে। ডিকিতে ভাত নিয়ে নিয়েছে বা এখানে। হ্যাঁ দেখলাম বাবু, চলো। ঘেমে গেছি, দেখ এখানে ঠান্ডা লেগেছে আবার। কি বলিস না ওরকম। মাইকটাই ও চাবি ঢোকালি তো। মিষ্টিটা এখান থেকে তুলে নিল। এই মিষ্টিটা ভালো এই দোকানে। প্রতিবারের মতন এবারও চলে এসেছি একটা ছোট্ট খুদে
শিশুর জন্মদিন উপলক্ষে আমরা ভিরিঙ্গি কালীবাড়িতে, এই দেখো এখানে কত মা বাবা বসে আছে, দেখেই খুশি হয়ে যায় মনটা, সবাইকে খাবার দেওয়ার জন্য। ঠিক আছে, দেখবে আমাদেরকে দেখলে কতটা খুশি হয় আর কতটা চেনে, সেটা শুধু একবার দেখবে তোমরা। কিন্তু ওদেরকে বলে যাই আমরা, এবার বলে যাইনি, সারপ্রাইজ হবে ওদের জন্য আজকে। কি মারা, কেমন আছো? চিনতে পারছো? খাওয়া হয়ে গেছে? এসে গেছি। চিনতে পারছো? কথায় আছে মানুষের ব্যবহার মানুষের পরিচয়। আমরা কিন্তু গাড়িটা একটু আস্তে করেছিলাম বলে এনাদের ব্যবহারটা সেই কারণে ওনাদের বিহেভিয়ারটা দেখলে তোমাদের দাদাভাই তো একটা কোনো কথা বলেনি, যান না করছে। তোমাদের দাদাভাই শুধু বললো ওরে বাপরে। কারণ হচ্ছে আমরা একটা ভালো কাজের জন্য এসেছি, সেখানে নিজের মুখ নষ্ট করে তো লাভ নেই। ওনাদের পরিচয় তো ওনারা দিয়েই দিল। এখানে এসছি তো ঠান্ডা, মানে গাছপালার জন্য ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে। মন্দিরের ঘন্টার আওয়াজ, মনটাই পুরো একদম শান্তি। হ্যাঁ, কত বড় মৌমাছির চাকটা দেখো। চলো, খাবার দাবার সব বের করছে। দেখছিটা ধরবো? খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু খাবার বেঁচেও রয়েছে, সেই খাবারগুলো এখন পিয়ালা কালীবাড়িতে আর স্টেশনে গিয়ে দেব। আবার আসবো, আবার খুব তাড়াতাড়ি আসবো আবার। মারা খুশি থাকুক, বাবারা খুশি থাকুক, দাদু ভাই খুশি থাকুক। আসলাম, টাটা। টাটা, বাই বাই। একদম দুজন আছে। পিয়ালা মায়ের মন্দিরে এসছি, দেখো খাওয়া হয়ে গেছে না? ভিরিঙ্গি কালীবাড়ির কাছে পিঠে কোনো দোকান ঠোকান সেরকম নেই। আর এখন এমন একটা টাইম যে আমি সিটি সেন্টার থেকে নিয়ে আসবো সেটাও সম্ভব না, কারণ এখন সব দোকান বন্ধ, কারণ দুপুরবেলা। তো এই মায়ের নাইটিটা পুরো ছেঁড়া। তোমাদের দাদাভাই বললো আমি খাবারটা দিয়ে দিই, তো আমি দূর থেকে দেখলাম নাইটিটা পুরো ছেঁড়া, কেমন একটা লাগছে। তো দৌড়ে এলাম, এসে বোতামগুলো লাগিয়ে দিলাম, তাও এক সাইডটা ছেঁড়া রয়েছে। এর পরের দিন আসলে ওনার জন্য একটা নাইটি নিয়ে আসবো আমি। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওনাকে এদিকে খাবার সমস্ত দিয়ে দিয়েছে, উনি বসে বসে খাচ্ছে। আমি গেছিলাম পায়েসটা আনতে, পায়েসটা দেবে। ফেসবুকে তো আমি ভিডিও ছাড়বই এই বাবার খাবার ভিডিও, তখন দেখো এই বাবাটার পাটার অবস্থা খুব বাজে কন্ডিশন, ছেলে বউ কেউ দেখে না। অনেক দুঃখের গল্প বাবা আমার সাথে করলো। দেখো বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। বাবা খেয়ে নাও, ঠিক আছে? আমি আবার আসবো মাংস ভাত নিয়ে। ভালো হয়েছে রান্না? বাহ, আজকে বাবা তাও একটু ভালোভাবে কথা বলছে। আগের দিন বাবা যা রেগে গেছিল। যাই হোক, ভালোবাসাতে মানুষকে পরিবর্তন করা যায়। বাবার সাথে আমার আজকে মানে প্রথম খাবার দিচ্ছি না, অনেকবার দিয়েছি না বাবা, অনেকবার দিয়েছি। বাবার আজকে একদম মাথা ঠান্ডা আছে, ঠান্ডা বাবা। মাকে বললাম খাবার নেবে, মা বললো কি দিয়ে দাও, এখানে বসে কোথায় খাবো, সত্যি এখানে বসে খাওয়ার মতো পরিস্থিতি নেই। তাই বললো চিন কাগজ আছে, আর আমি তো চিন কাগজ নিয়ে বেরাই না, আমি তো জানি পাতা থালা দিয়ে একবারে বসিয়ে খাওয়াই, বোতল দিয়ে। তো যাই হোক, দেখি চিন কাগজ বের করুক, দিয়ে দিই খাবার। চলে এসেছি বন্ধুরা, দেখো আজকের খাবারটা আমি এত মানুষকে খাওয়াতে পেরে আমি ভীষণ হ্যাপি। এটা কাকে দেবো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার স্ট্রিট ডগদের তো খাবার এক হাঁড়ি তৈরি করা আছে। এখানে কিছুটা ভাত বেঁচে গেছিলো, ঝোল মাংস কিছুটা ছিল, সব দিয়ে মেখেছি।
স্ট্রিট ডগদের দুপুরবেলা দিয়ে দেবো, ওটা রাতে আমি দিই। আর রাতের জন্য তো ভাত এক হাঁড়ি কড়াই আছে, ওটা রাতে খাবে। এখন এটা দেবো। আর এটা কাকে দেবো দেখো, দাঁড়াও দেখাচ্ছি। পশু থেকে, পাখি থেকে আর মানুষ থেকে সবাই বোঝে যে কে ভালোবাসে, দেখবে তার কাছেই কিন্তু ওরা বেশি যায় আর বেশি আবদার করে। এই যে গরুটাকে দেখছো, মাঝে মধ্যে আমার বাড়ির সামনে এসে দরজার সামনে একটা সুন্দর ডাক দেয়। তো যাই হোক, আজকেও ঠিক তাই করছিল যখন আমি খাবার মাখছিলাম ডগিদের, তাই ওকে একটু পায়েস দিলাম। আর এই দিকে দেখো কুচে কুচে বাচ্চাগুলো সব বেড়ায়নি, ছেলে গিয়ে নিয়ে এসছে। আমি নিয়ে আয় তো দেখি ভাত খায় নাকি। এত খেয়েছে দেখো, পেট টুপু টুপু করে দিয়েছে। তো যাই হোক, এই কুকুরগুলো সমস্ত গায়ে ওষুধ দিয়ে দিয়ে আমি কিন্তু এদের এই যে ঘাগুলো সব কমিয়েছি। এরা তো খেয়েছে, আর একজন খাচ্ছে দেখবে, এই দেখো, বুঝেছো? বলছি না, এরাও জানে কোথায় গেলে খাওয়ার। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবে।